স্বর্গলোকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উপমা কমলে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধম তারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এবো মোরে মাধব ঘরণী। এই লক্ষ্মী পুজো করা নিয়ে কত কত কথাই না বলেছি বিয়ান ঠাকুরনকে। আজ তার দৌড়ে এসেই ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হলো আমাদের। এই বড় লজ্জার কোনো বড় লজ্জা। এই মুখ নিয়ে এই বাড়িতে দাঁড়াবো কি করে, কি করে? না না, এ আমার পক্ষেও সম্ভব নয় বাবা। আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কিন্তু কোনো উপায়ও তো নেই। মা লক্ষ্মীর কৃপা লাভ না করতে পারলে এই অভিশপ্ত জীবনী বই নিয়ে বেড়াতে হবে আমাদের। বেঁচে থাকার সব দ্বার বন্ধ, শুধুমাত্র এখানে একটি দ্বার খোলা। এখানে এখানে আমাদের ভিক্ষা পেতেই হবে কনক, পেতেই হবে। এই যে তোমরা সব গব্য ঝেড়ে ফেলে দিয়ে বিক্ষের জুড়ি ধরেছ, তাতেই আমার মা প্রসন্ন হয়েছেন। এবারে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মাকে, মার কাছে নিজেকে সমর্পণ করে দাও। দেখবে দেখবে মা সব ঠিক করে দেবেন। মা আমার সব ঠিক করে দেবে। ছোট বৌমা, ও ছোট বৌমা, যাও বাচ্চা, তোমার বাপ দাদাকে নিয়ে ঘরে যাও, তাদের খাবার দাবারের ব্যবস্থা করো গে। যাও বাচ্চা যাও। ছোট কোকা, যাও বাচ্চা, কুটুমদের টাকার ব্যবস্থা করো গে। যতদিন না সব কিছু আবার ঠিকঠাক হচ্ছে ততদিন ওনারা একে নেই থাকবেন। বেই ঠাকুর আপত্তি করবেন নে, এ তো মায়েরটাই। আপত্তি করার সামর্থ্য যে নেই বিয়ান। মা লক্ষ্মী আমাদের সব তর্প চূর্ণ করে দিয়েছে। আপনাদের সংসারে যে অনেক কিছু শিখলেন, অনেক শিখতে পেলেন। আমিও আপনার মতো মায়ের বেত করতে চাইবেন। আমি আমি শ্রীনগরে বেত পেচের করতে চাই।
আমিও তোমার সঙ্গ দেব মা। শ্রীনগরে মা লক্ষ্মীর মহিমার প্রচার করব আমরা। শ্রী বিষ্ণুর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হবে শ্রীনগরের ঘরে ঘরে। দেবী, এবার তুমি প্রসন্ন হয়েছ তো? প্রভু, মকরাক্ষ ও কনক কুমারের হৃদয় পরিবর্তন হয়েছে। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে? এবার শ্রীনগরেও তোমার ব্রত প্রচার হবে দেবী। অবন্তীনগরের মতো সেখানকার ঘরে ঘরেও তোমার জয়গান গাইবে সবাই। প্রভু, কনক কুমার ও মকরাক্ষের দম্ভ নাশ হয়েছে। এবার তো ওদের সবকিছু ফিরে পাওয়া উচিত। এবার ওদের ক্ষমা করে দাও প্রভু। শ্রী, তুমি যদি তাদের সৌভাগ্য দান করতে চাও, আমি বাধা দেব কেন? প্রভু, তবে আমায় আশীর্বাদ করো, আমি ওদের সবকিছু ফিরিয়ে দিই। সত্যিই সাত করি, তোমাদের অবন্তীনগরের লক্ষ্মীশ্রী দেখে চোখ যেন জুড়িয়ে গেল। কবে যে শ্রীনগরকেও আমরা শ্রীপূর্ণ করে তুলতে পারবো। ছোট কর্তা, ছোট কর্তা, কি কি হয়েছে আবার? ওই শ্রীনগর থেকে একদল বণিক এসেছে, সব আপনাদেরই খোঁজ করছেন। শ্রীনগর থেকে বণিক? আগে হ্যাঁ, তিনারা তো এইদিকেই আসতেছেন। ওই 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 দেখেন, কনক কুমার, সমুদ্রে তোমাদের 7 ডিঙার খোঁজ পাওয়া গেছে। কি? আশ্চর্যজনকভাবে সব কিছুই আগের মতো আছে, কোনো পসরাই নষ্ট হয়নি। কি বলছেন? হ্যাঁ কনক কুমার, তোমরা যে এখানে আছো আমরা তা জানতামই না। সুলতার শ্বশুর গৃহে সংবাদ দিতে এসে তোমাদের খোঁজ পেলাম। দাদা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। সবই মা লক্ষ্মীর কৃপা। মা, মা গো, তোমার যে অপার করুণা মা, আমরা আগে কেন বুঝিনি মা। মা, মা গো। কিন্তু শ্রীলক্ষ্মী শ্রেষ্ঠ কিনা এই বিষয়ে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। হে প্রজাপতি, শ্রীলক্ষ্মী যে সৃষ্টিকে নতুন রূপে সাজিয়ে তুলেছে সে বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র নয় প্রজাপতি। শ্রীলক্ষ্মীর মহিমা অপার। তাহলে সে কেন শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে না দেবাদিদেব?